হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষই নিজস্ব আকার আকৃতির জন্য একে অপরের থেকে আলাদা হয়ে থাকে। কিন্তু কিছু কিছু মানুষের আকার আকৃতি এতটাই পার্থক্য রয়েছে যে তা দেখে অস্বাভাবিক মনে হয়। আবার কিছু মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এতটাই লম্বা হয়ে থাকে যে যা দেখে বিশ্বাস করাই কষ্টকর হয়ে যায়। আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমনই কিছু মানুষদের যাদের শরীরে কিছু অঙ্গ প্রত্যঙ্গ সাধারণ মানুষের থেকে অনেক আলাদা। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। নাম্বার 1, ম্যাকি কারিন। মাত্র 17 বছর বয়সী ম্যাকি কারিন বিশ্বের সব থেকে দীর্ঘতম পাযুক্ত একটি মেয়ে। তার এই দীর্ঘতম পায়ের কারণে ম্যাকি কারিন 2021 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে তার নাম প্রবেশ করে। ম্যাকির উচ্চতা ছিল 6 ফিট 10 ইঞ্চি, যা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। তবে তার ডান পাটা বাম পায়ের থেকে 1 ইঞ্চি পরিমাণ ছোট ছিল। তবে আরেকটি মজার বিষয় হলো, যখন ম্যাকি গাড়িতে চড়তেন তখন তাকে তার দুই পা দুদিকে ছড়িয়ে বসতে হতো। তার এই লম্বা পায়ের জন্য তাকে সুবিধা অসুবিধা দুটোই ভোগ করতে হতো। সে যখন ভলিবল খেলতো তখন সে অন্যদের থেকে ভালো খেলতেন। তিনি এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বেশ জনপ্রিয়। নাম্বার 2, সারা জেরটোস। সারা জেরটোসের বয়স মাত্র 28 বছর, কিন্তু তাকে দেখতে বৃদ্ধ মহিলাদের মতো দেখায়। তিনি সিনড্রোম নামের একটি বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তার শরীরে প্রচুর কোলাজেনের ঘাটতি রয়েছে। সারা বলে থাকেন, আমার ত্বক ছিল আমার সব থেকে নিরাপত্তাহীনতা, কিন্তু এখন আমি মনে করি এটি সব থেকে সুন্দর। তিনি সৌন্দর্যের মান সম্পর্কে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করার মিশনে রয়েছে। সারা বলে থাকেন তিনি তার ত্বকের জন্য মোটেও অখুশি নন। নাম্বার 3, বন্ধুরা, আপনারা কি কখনো এত বড় জিহ্বা দেখেছেন? অবশ্যই দেখেন। এটি হলেন 14 বছর বয়সী অ্যাড্রিয়ান লুইস। তার জিহ্বা এতটাই লম্বা যে সে তার জিহ্বা দিয়ে নাক, কনুই এবং চোখ পর্যন্ত স্পর্শ করতে সক্ষম। তার জিহ্বার পরিমাণ 4 ইঞ্চি বা 10.16 সেন্টিমিটার। অ্যাড্রিয়ানের সাম্প্রতিক একটি ছবি ভাইরাল হওয়ার পরে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সাথে যোগাযোগ করেছিলেন। তার জিহ্বা আগের ওয়ার্ল্ড রেকর্ড ধারকের জিহ্বা থেকে লম্বা ছিল। পরে তিনি এই রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছিলেন। তিনি তার জিহ্বার কৌশলগুলো সারা বিশ্বে দেখানোর জন্য তিনি তার ইউটিউব চ্যানেল ব্যবহার করেন। নাম্বার 3, ঝাং রাইফান। ঝাং রাইফানের বয়স 101 বছর। তিনি 15 জুন 1918 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন চীনা চলচ্চিত্র এবং নাট্য অভিনেত্রী ছিলেন। তিনি বর্তমানে একটি কুতানিয়া সোয়াং একটি রোগে ভুগছেন। তার কপালের বাম দিকে একটি শিং ছিল, যা দেখতে অস্বাভাবিক। তার ছেলে বলে থাকেন, আমরা প্রথমে এটার দিকে বেশি মনোযোগ দিই না, তবে সময় বাড়ার সাথে সাথে শিংটিও বাড়তে থাকে এবং তার কপালের ডান দিকেও একটি শিং হচ্ছে বলে মনে হচ্ছে। ঝাং বলেন, প্রথমে এটি ছিল একটি উপদ্রব মাত্র, তবে এখন লোকেরা আমাকে সবসময় খাবার এবং উপহার দেয় এবং আমার সাথে ছবি তোলে। সুনেং মায়ানমারের এক 23 বছর বয়সী মহিলা, যার কোমর মাত্র 13.7 ইঞ্চি, যা বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম কোমর বলে তিনি দাবি করেন। তিনি বলেন, আমি নিজেকে যেভাবে দেখি তাতে কোনো ভুল আছে বলে আমি মনে করি না। আমি ছবি তুলে এবং নিজের চেহারাকে প্রদর্শন করে আমি নিজেকে উপভোগ করি। নাম্বার 5, জিয়ন চার্লক। আসলে কোনো মানুষের যদি পা না থাকে তাহলে তাকে যে কতটা কষ্টের মুখোমুখি হতে হয় তারই দৃষ্টান্তমূলক উদাহরণ হলো জিয়ন চার্লক। জেনিটস ডিসঅর্ডারের কারণে জিয়ন চার্লক পা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এখন একজন রেসলার। জিয়ন এখন বিশ্বের সব থেকে সফল কুস্তিগির হয়ে উঠেছেন। জিয়ং তার মায়ের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে তার মা তাকে পালিত সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন এবং তাকে তার নিজের মতো করে বড় করেছিলেন। জিয়ং এখন সারা বিশ্বের সব থেকে সফল কুস্তিগির হয়ে উঠেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।